হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে সানডে, এখন বাজে 6:30। এখন আমি বেরিয়ে পড়লাম আজকে সানডে ফিশিং প্রোগ্রামে। কুচবিহারে এসেছি, কুচবিহারের ফিশিং প্রোগ্রাম। পুকুরে আমরা যাচ্ছি, পুকুরে দেখি কি অবস্থা। এখন 6:30 বাজে। এখন আমি গুঞ্জবাড়ি মোড়ে আমি বেরিয়ে পড়েছি। বেশি দূরে নয়, আমাদের এখানে 4-5 মিনিট লাগবে, হয়তো 4 থেকে 5 মিনিট হয়তো লাগবে। তো যাই হোক, আমি এখন গুঞ্জবাড়ি হয়ে সোজা চলে যাচ্ছি পোস্ট অফিস পাড়া। পোস্ট অফিসের অপোজিটেই আমাদের চন্দন পুকুর আছে। আজকে এখানে যাওয়ারই প্রোগ্রাম আছে। দেখি এখানে কি প্রোগ্রাম হয়। প্রত্যেক সানডেই এখানে ফিশিং প্রোগ্রাম হয়, সবাই যায়, আমাদের বন্ধুদের কাছে খবর আছে। তো সেই হিসেব করেই আজকে আমি ফার্স্ট যাচ্ছি কুচবিহারে। এই সিজনে আমি ফিশিংয়ে কোনো দিন যাইনি। আজকে ভাবলাম আজকে সানডে, ছুটির দিন, ফ্রি আছি, তো যাই একবার একটু টাইম পাস করে আসি এবং একটু এনজয়মেন্ট নিয়ে আসি। কী মাছ ধরে, কী মাছ খায়, সেটাই দেখার আছে। বন্ধুরা, কুচবিহার সম্বন্ধে বলে রাখি, কুচবিহার ছোট শহর, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভিড়ভাট্টার অত কোনো ঝামেলা নেই। আর রাস্তাঘাটগুলো দেখবে একদম সোজা স্ট্রিট, কেননা কুচবিহার এটা রাজার আমলের শহর, তো একদম পুরো স্ট্রিট। আর আমি যে পুকুরে যাচ্ছি এটাও রাজার হাতেই তৈরি করা পুকুর, একদম শহরের উপরে। আর একটু সময় লাগবে। আমি এখন বাজারের কাছে, কুচবিহার বাজার, কুচবিহার যে বড় বাজার, বড় বাজারে একটু ঢুকবো, কেননা আমার কাছে মাছ ধরার মতো কোনো চার বা মশলা বা কোনো টোপ কোনো কিছুই নেই। তো দেখি একটু ওখানে বাজারে যদি কোনো দোকান খোলা থাকে। মনে হয় না যে এত সকালবেলা কোনো দোকান খোলা থাকবে, তাও সকাল 6টার দিকে, ভোরবেলার দিকে মার্কেটটা খুলে যায়। তো একবার দেখে নিচ্ছি সেখানে যদি কিছু পাই। একদম বাজারের কাছে চলে এসেছি। এটা সম্ভবত এটা মীনাকুমারী চৌপতি। আমি একবার একটু বাজারে দাঁড়াবো, বাজারে দাঁড়িয়ে দেখি যদি কিছু চার বা মশলা কিছু পাওয়া যায়। কেননা মাছ এখানে বড় বড় মাছ, এই বড় মাছ ধরতে গেলে কমপক্ষে অন্তত চার বা ভালো জাতীয় টোপ ব্যবহার করতে হয়, না হলে বড় মাছটা খেতে চায় না। যাই হোক, আমি এখন পাওয়ার হাউস মোড়ে আছি। এই মোড়টাকে বলে পাওয়ার হাউস মোড়। পাওয়ার হাউস মোড়ের পাশেই বড় বাজার, ইলেকট্রিক অফিসের অপোজিটে। এখানে একটা সবজি মার্কেট বা একটা সকাল সকাল একটা মার্কেট খোলে, কিছু দোকানপাট খোলে। তো দেখতে পাচ্ছি কিছু টোটো গাড়ি আসছে, এটা সবজি মার্কেট। তো আমি এখন এখানে গাড়িটাকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে দেখব যে এখানে কিছু পাওয়া যায় কিনা। দেখি, আমি এখন গাড়িটাকে দাঁড় করাই, দেখি। সকাল সকাল এখানে তো বাজারে দোকানপাট খোলার কথা, আমি দেখছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা যাতে লং না হয় এই জন্য আমি কাট করে দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত বাজারটা খুলেছে, কিন্তু এখানে যে দোকানে আমি জিনিসগুলো নেব সেই দোকানটা পাচ্ছি না, সেই দোকান বন্ধ। আমি হিমুল নিতে চাইছিলাম, কিন্তু হিমুল বা দানা, মাছের খাবার, সেটাও আমি পেলাম না, কেননা দোকানটা বন্ধ। যাই হোক বন্ধুরা, দোকান বন্ধ হলো না। তো আমি আবার চলে আসলাম একদম এই যে সামনে পোস্ট অফিস। এই যে দেখুন, বাঁদিকে পোস্ট অফিস আছে। ঠিক পোস্ট অফিসের ঠিক অপোজিটেই এখানেই একটা বড় পুকুর আছে। এটা কর্পোরেশনের পুকুর, বাট এটা এখন লিজে দেয়া আছে হয়তো কোনো এক মালিকানাধীনের কাছে। এই যে পোস্ট অফিস দেখতে পাচ্ছেন, এটা কুচবিহারের সবথেকে বড় পোস্ট অফিস, হেড পোস্ট অফিস বলে। এই হেড পোস্ট অফিসের ঠিক অপোজিটের গলিতেই ঢুকতে হবে। এই যে আমি দেখি, আমি পুকুরে যাই, দেখি কি অবস্থা। এই দেখতে থাকুন, এই যে সরু গলি দিয়ে সোজা যাবেন, সোজা গেলেই এখানে একটা ছোট চার্চ মতন রয়েছে। চার্চ মানে খ্রিস্টানদের ছোট চার্চ রয়েছে। এই চার্চটার পাশে এই দেখুন বন্ধুরা, একদম বিশাল বড় পুকুর। বাঁশ দিয়ে পুরো মাচা তৈরি করে রাখা আছে। যারা ছিপ নিয়ে বসে, ছিপ বসার জন্য প্রত্যেকটা করে মাচা তৈরি করা আছে। পুরো পুকুরটা মাচা তৈরি করা আছে। বাট আজকে সকাল
7টার কাছাকাছি, কিন্তু কেউ বসছে না। এই দেখুন মাছগুলো পুকুরে ভেসে ভেসে খেলছে, কেউ বসেনি। যাই হোক বন্ধুরা, আমি পুকুরের মালিকের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে, কোনো অসুবিধা নেই, বলেছে যে ঠিক আছে তুমি আসো, এসে বসো। তো আমি পুকুরে চলে এসেছি। দেখুন এদিকে বাড়ি রয়েছে, অনেক বাড়ি রয়েছে, সরু গলির ভিতর দিক দিয়ে অনেক বাড়ি আছে এই পাড়টায়। তো আমি এইখানেই বসেছি, এই যে একটা বাইক রাখা আছে, বাইকের পাশে এখানে একটা সুন্দর জায়গা আছে বসার, আমি এইখানেই বসছি। আপনি দেখুন, এই দেখুন এখানেই আমি বসছি ছিপ নিয়ে। তো দেখা যাক কি মাছ হয়, আপনারা দেখতে থাকুন। বিশাল বড় পুকুর, আর এখানে 7 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি সাইজেরও মাছ রয়েছে, আর প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ রয়েছে। তেলাপিয়ার এত মাছ রয়েছে যে আপনি ভাবতে পারবেন না, আপনাকে সময় দেবে না ফেলানোর জন্য। এই দেখুন তেলাপিয়া আমি কয়েকটা তুলেছি, 2-3 ঘন্টায় 10-12টা আমি তেলাপিয়া তুলেছি। তো বড় মাছও খেয়েছে, বড় মাছেরও টান পেয়েছি, কিন্তু বড় মাছের খাবার আমি সেরকম কিছু আনিনি। তবে বন্ধুরা, এই যে তেলাপিয়া মাছগুলো ধরেছি, সুন্দর সাইজ, একটা করে মাছ 1 কেজি 1.5 কেজি ওজনের। বন্ধুরা, অলরেডি আমি 8-10টা তেলাপিয়া ধরেছি, খুব সুন্দর সাইজ, খুব ভালো লাগলো, খুব ভালো এনজয় হলো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।